হাত না তুললে বিপদ আছে। এই গোপালের নামে হাত না তুললে বিপদ। কি সবার গোপাল নেই তো? জয় কানাইয়া লাল কি বাবা, কত কষ্ট। গোপালের কথা বলেছি, বাড়ির গোপাল। সবাই স্বার্থের দাস, নিজের দাস গোবিন্দর দাস কেউ নেই। সবাই বলে আমরা গোবিন্দর দাস, আর গোবিন্দর নাম দেখুন, জয় কানাইয়া লাল কি। দুটো হাত তোলবার জন্য কত কথা প্রয়োগ করতে হয়। হরে কৃষ্ণ, রাধা রানী কি, রাধা রানী কি। হরি বললে হাত তুলবেন, অপরাধ নেবেন না, কিন্তু তুলবেন, তুললে আমার কিছু হবে না। হরে কৃষ্ণ, জয় কানাইয়া লাল কি। সব মায়েরা ভরে গেল। ও বাবা রে, গোপাল কত ভালো নৃত্য করে। কিন্তু গোবিন্দ আমার নৃত্য করতে করতে ভাবলেন, আমি যত নাচব এই জগতের মানুষ তত নাচবে, কিন্তু আমার এ ক্ষুধার উপায় বলো কি বা হবে। কি গো মা, ওরে মন যার জন্য করছো জারি জুরি, যার জন্য করছি না হাত তুলতে, হ্যাঁ, কিন্তু ওই হাতটা কে নাচাচ্ছে? কে? ও বলে বলুক, আমি তুলবো না মা। ও একদিন আর তুলতে দেবে না। গায়ে মশা কামড় দিলে এরকম করতে হবে। হ্যাঁ, কারণ এখন সময় আছে, হরি বলার সময় তুলতে পারি না, আর মরণের সময় গিয়ে বললে আমার আর হাত ওঠে না রে। হ্যাঁ, থাকতে দিলাম না, আর না থাকতে দেওয়ার চেষ্টা করি, আর কিছু হবে না। সময় থাকতে দিতে হয়। ওই জন্য বলেছে না লালন ফকির, সময় গেলে মামার বাড়ি। হ্যাঁ, মার কাছে মামার বাড়ির গল্প করলে হয়। আপনারা মামা গো, মা, ও মা, আপনার তো মা। দেখুন অনেক ছেলে মার কাছে, ও মা জানো মা, আমাদের কি বিশাল বাড়ি বাবা রে। আমার বাপের বাড়ির গল্প, ও আমার কাছে। এই গানটা তো আপনাদের। ওরে দিন থাকিতে দিনে সাধু কেন করলি না, সময় গেলে হবে না। ওরে মন রে আমার, জানো না মন খালে বিলে থাকে না মিন জলে শুকালে। ও মায়েরা, বৈশাখ মাস পড়লে খালে বিলে জল থাকে, হ্যাঁ, আর জল থাকলে মাছ থাকবে, বাঁচবে। কি হবে সেই সময় বাঁধন দিলে মহানা শোকে না। চৈত্র মাসে বৈশাখ যেমন খালে জল শুকে গেলে বাঁধ দিলে কোনো কাজ হয় না, তেমনি বুড়ো বয়সে শরীরে হরি বললে আর কোনো কাজ হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। ওরে চাষ যদি হয়, বীজ কি গাছ যদি হয় বীজের জোরে, তাতে কি ফলে না ফল। ও মা, ধান দেখেছেন? ধান যখন ঝাড়েন, কুলাই করে ঝাড়ার পরে যেখানে ভুসি পড়ে যায়, ওই ভুসিতে গাছ হয় না, কিন্তু তাতে ধান হয় না। হ্যাঁ, এই যে সব সময় বুড়ো বয়সে হরিনাম করলে কিচ্ছু হবে। অমাবস্যা পূর্ণিমা হয়, সেই দিন নাকি মহাযোগের উদয়। মহাযোগ কবে? অমাবস্যার পূর্ণিমা। শরীরে অমাবস্যা কখন আর পূর্ণিমা কখন? অমাবস্যা পূর্ণিমা হলো অমাবস্যা যৌবনের শেষ, আর পূর্ণিমা যৌবনের বৃদ্ধি। সময় গেলে
একবার প্রাণ ভরে হরি বলো, একবার প্রাণে ভরে হরি বলো ভাই। ও মা, খুব ভালো লেগেছে, আপনাদের খুব ভালো লেগেছে, এই জন্য আপনাদের সমস্ত ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। গোবিন্দ বলেন আমি যত নাচব, এই জগতে বাসী তত নাচবে, কিন্তু আমার ক্ষুধার উপায়ে কি বা হবে। আমা দাও, হে গোপাল তুই কত নবনী খাস দেখবো। দাঁড়া, ঘরে গিয়ে বিশাল একটা পাত্রে নবনী এনেছে, খা খা খা, যত খাবি খা। 64 অপরাধের প্রথম অপরাধ হলো মা যশোদা। কত খাবি খা। কি আপনার ঠাকুর ঘর এমন বলেন নাকি? ও মা তুই কত খাবি খা। কি গোবিন্দ কত খাবে খা বলেন নাকি? মা যশোদা বলছি কত খাবি খা। গোবিন্দ মনে মনে ভাবছে, মা আমি তোমার ঘরে কে তা তুমি জানো না, তাই তোমার এত অহংকার। তোমার এই অহংকার যদি চূর্ণ না করি, জগতে আমার কেউ দর্পহারি গোবিন্দ নাম বলবে না। সবাই বলবে যে ভগবান মায়ের কাছে পরাজিত। কিন্তু মা, আমি যদি তোমার অহংকারটা চূর্ণ করি, জগতের মানুষ বলবেন ভগবান নিজের মাকে ছাড়ে না, আমাদেরও ছাড়বে না। মা কিরে খা। মা তুমি তো প্রতিদিন আমার বদনে নবনী দাও, তুলে তুলে খাওয়াও, আজকের আমার একটু নতুন খাবার ইচ্ছা হচ্ছে। কিরকম নতুন? ওমা আমি পর পেতে বসবো, তুমি ঢেলে দেবে, চুমুক দিয়ে খাবো। খা, তুই আমার একমাত্র ধন, যা পারিস করে খা। দেখি দেখি গোবিন্দ বসেছে, মা ঢেলে দিল, চোখের পলক পড়তে না পড়তে শেষ। ও মা কই দাও, কত খাস আজ আমি দেখব। কি গো মা, আপনাদের তো 12 হাত 13 হাত শাড়ি আমার মায়েদের, আর বৃন্দাবনের মায়েদের কি আছেন, কোমরে একটা ঘাগরি পড়া। লোকের মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে, বয়স হয়ে গেলে যা হয় বাবা, এটা বয়সের রোগ বাবা, কিছু মনে করবেন না মা। হরে কৃষ্ণ, এটা বয়সের ব্যাপার। হরে কৃষ্ণ। ও মা দেখুন কবার হলো, এরকম বাজলো কবার, গুনে গুনে রাখবেন আপনারা, এখনো 1 ঘন্টা আছে। হ্যাঁ মা, এবার মা দশমতী বলছি খাবি খাব। তাহলে বৃন্দাবনের মায়েদের কোমরে দিকে নিচটা ঘাগরি, বুকে একটা 3 হাত কাপড় বাঁধা, আর একটা 3 হাতের 3.5 হাতের ওড়না, সেটা হচ্ছে মায়েদের ওই লজ্জা নিবারণ করা। মা ওইটা কোমরে ভালো, কত খাবি আজ আমি দেখব। আর গোবিন্দ বলছেন কত আছে আমিও দেখব। মা ঘরে গিয়ে একটা নবনীর কলসি এনে খা খা, যত খাবি খা, যত দেয় তত খায় যেন দামোদর, যত দেয় তত খায় যেন দামোদর। খাইতে খাইতে ভণ্ড, খাইতে খাইতে ভণ্ড উজারিয়া যায় উজারি। যা দিচ্ছেন চোখের পলক পড়তে না পড়তে শেষ। আর মা যে তত কত খাস দেখবো খা। যার ঘরে 9 লক্ষ ধেনুর পাল, আর কি অভাব আছে খা। মা দেয় ঢেলে, দেয় ঢেলে, আর গোপাল খায়। দিতে 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 ঘরের সব নবনী শেষ হয়ে যায়। তবু বলে মা দাও, তুমি যত দাও ততই আমার উদরের জ্বালা বেড়ে যায়। মা ঘরে থেকে এসে ঢেলে দেয়, দিতে দিতে ঘরে গিয়ে দেখে আর একটা ভাণ্ড পড়ে আছে। এই রে, আর সব গেল, এত সব গেল। হায় 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 হায়, কোমরের
বসনটা খুলে গোলায় নিয়েছে, এক ভাণ্ড নবনী কলসি নিয়ে এক পা দুপা করে কাঁদতে কাঁদতে আসে, আর ভাবে যার অল্প নবনীতে উদরে পূর্ণ হয়। আজ ঘরের সব নবনী দিলাম, তবু উদর পূরণ হলো না। এ গোপাল, আর ঘরে নবনী নাই, মা গো তুমি তো আমার বলেছো উদরে পরিপূর্ণ করে দেব, আমি তেমন করে মা খাচ্ছি। তুমি উদর পূর্ণ করে বলেছো, আমি আস্তে আস্তে খাচ্ছি মা। কিন্তু মা তুমি যত দিয়েছো আমার উদরের একটা কোণ এখন পূর্ণ হয় নাই। কি বললি, কি বললি? ঘরের সব নবনী খেয়ে নিলি, তবু উদরের এক কোণ পূর্ণ হয়নি? ওরে গোপাল, আমার মনে হয় তোর কোনো দেবতা চেপেছে। মা গো চিরদিন কাহার সমান নাহি। মা যখন ছিল তখন তুমি দৌড়াদৌড়ি করে দিয়েছো, কিন্তু এখন তোমার নেই, তুমি ধীর হয়ে কাঁদছো। ও মা, চিরদিন কাহার সমান নাহি। আজকের যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। মা গো, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল, আমার ঘরে নবনী নাই। ও দিদি, ও দিদি, তুমি আমার গোপালকে দেখো। মা যশোদা ছুটে এসছে। হ্যাঁ রে, এই যশোদা, যশোদা, ছেলে শুধু তোর একার, আর কি কারোর ছেলে নেই? দিদি গো, কত নারীর কত আছে জনা, কারোর দুটো ছেলে, কারোর তিনটে, কারো বা চারটে। ও দিদি গো, একটা মরলে তবু আর একজন তার মাকে মা বলে ডাকে, কিন্তু আমার একমাত্র নয়নের মনি। ও গো দিদি গো, ও গো দিদি গো, ও গো দিদি গো, গোপাল ছাড়া আমার মা বলে ডাকার আর কেহ নাই দিদি গো। বাস্তবতা, যাদের একমাত্র ছেলে, সে মা তো আমার মা দশমতীর ভাষাই বোঝে গো। যদি তুমি আমার গোপালকে দেখো, গোপালকে দিয়ে আরাধ্য দেবতা শিবের মন্দিরে গিয়ে আমার শিব ঠাকুরের চরণ ধরে কাঁদে। ও বাব শিব ঠাকুর, ওহে বাবা গোপেশ্বর,
কত সেধে যেছে তোমার চরণে সেবা দিয়ে, তোমার মাথায় জল ঢেলে ঢেলে। শিবের ব্রত করে 4 প্রহর জেগে জেগে তুমি আশীর্বাদের ধন দিয়েছো, ওকে যেন দিয়ে তুমি কেড়ে নিও না, কারণ আমার মা বলে ডাকার আর কেহ না। আমারে মা বলে ডাকা আর কেহ না। ও যে আমার একা মায়ে, একা মায়ে, একা 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 গোপাল, আমার মা বলে আরে কে না। ও যে আমার একা মায়া, একা মায়া, একা গোপাল, আমার মা বলে ডাকা, ডাকার আর কে হো না। আমি একা মায়ে, একা মায়ে, একা গোপাল, আমায় মা বলে ডাকা, মা বলে ডাকার আর কে হো না। ও যে আমার একা মায়ে, আমার একা মায়া, একা একা গোপাল, আমায় মা বলে ডাকার। ও গো দিদি গো, ও গো দিদি গো, মা আজ দেবাদিদেব মহাদেবের চরণ ধরে কাঁদছেন। ঠিক সেই সময় গোবিন্দ বাবা মহাদেবের চরণে চরণ দিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছেন। মা প্রণাম করে উঠে দেখছেন গোপাল। গোপাল তুই নাম বাবা, নাম না। ওরে ওরে ভগবানের সঙ্গে এমন এমন মস্করা করতে নেই বাবা। গোপালের হাত ধরে মহাদেবের মন্দির থেকে বাইরে বার করে দিয়ে আবার মা বাবা মহাদেবের দুটো চরণ জড়িয়ে ধরে কাছে, বাবা আমার গোপাল অবুঝ শিশু বালক, ও না জেনে তোমার চরণে চরণ দিয়েছে, তুমি ওর ক্ষমা করো। মা আবার প্রণাম করতে গেছেন। প্রণাম করে উঠে দেখেন
গোপাল আবার বাবা মহাদেবের চরণে চরণ দিয়েছেন। গোপাল তুই, মা রেগে গেলেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি তোর মুখ দেখবো না, বেরো বেরো, দূর হয়ে যা। যে ছেলের মঙ্গলের কামনায় বাবা মহাদেবের মন্দিরে তপস্যা করছি, ধ্যান করছি, সেই বাবা মহাদেবের চরণে চরণ দিয়েছে, তুই দূর হয়ে যা, আমি তোর মুখ দেখবো না, মাতৃ অপমানকারীর মুখ দর্শন করতে নাই, দূর হয়ে যা। মা, ও মা, তুমি আমার বেরো বলছো, চলে যেতে বলছো, আমার মুখ দেখবে না? না, তুই দূর হয়ে যা, চলে যা। ও বুঝেছি মা, বুঝেছি গো। কাগের বাসায় কোকিলের ডিম পাড়া, এটা তো আপনারা জানেন মা। ভুল করে আমার কীর্তনের ফাঁকে একটা কথা আপনাদের বলে যাই মায়েরা, যদি নিজের পুত্র না থাকে, নিজের ছেলে মেয়ে না থাকে, ভুল করে কারোর ছেলেকে দত্তক নেবেন না, কারোর ছেলেকে কিনবেন না, কারোর ছেলেকে মানুষ করবেন না। পরের ছেলেকে মানুষ করার থেকে গোবিন্দের ছেলে বলুন, অন্তত পরপারের চিন্তা হবে। কিন্তু নিজের ছেলে নেই বলে পরের ছেলে পুষলে কঠিন আঘাত পাবেন, কঠিন আঘাত। কাক দেখেছেন? কাক নিজের ঠোঁটে করে ডালপালা নিয়ে বাসা বাঁধেন, ডিম পাড়েন, কিন্তু ধূর্ত কোকিল অপেক্ষা করেন, অপেক্ষা করেন। কোকিল দেখেন কাক কখন খাবার খেতে যায়, কোকিল লক্ষ্য করতে করতে দেখেন কাক একদিন খাবার খেতে গেল, কোকিল উড়ে গিয়ে কাকের ডিম দুটো ফেলে দিয়ে নিজে ডিম পেড়ে পালিয়ে যায়। কিন্তু বোকা কাক নিজের ডিম মনে করে তা দিয়ে দিয়ে বাচ্চা তোলে, ঠোঁটে করে খাবার এনে তাকে খাওয়ায়। কিন্তু কোকিলের বাচ্চা যেই উড়তে শেখে, কাকের বাসা ছেড়ে উড়ে পালায়, আর কাক শূন্য ঘরে শুধু বুকে হাত চাপড়ায়, বুকে হাত দিয়ে কাঁদে, এতদিন কাদের মানুষ করলাম। আমার মা যশোদারও তাই অবস্থা গো। কারণ যে ছেলেটাকে কাছে পুষেছে, যার স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, যাকে বড় করছে, সেকে দৈবকীর ছেলে কৃষ্ণ। তাই গোবিন্দ মাকে মনে করে, মা তুমি আমার চলে যেতে বলছো মা, আমি চলে যাব মা। কোথায় যাব জানো মা? আমি যমুনা পার হয়ে যা আমি পরের মাকে মা আমি যমুনা পার
পরে হয়ে যা আমি পরের মাকে লিব আমি যমুনা পার হয়ে যা ওমা পরের মাকে আমি যমুনা পার হয়ে যা আমি পরের মাকে লিব সেদিন পুত্র হারার ব্যথা বুঝবে সেদিন পুত্র হারা ব্যথা বুঝবে ও যার হারাইছে ও মা এই তো জানে পুত্র হারার ব্যথা বুঝবে যারা হারাইছে ওরে গোপাল ওরে গোপাল ওরে গোপাল রে ও মা মাগো আমি ঠিক চলে যাব আমি ঠিক চলে যাব ও গোপাল ও গোপাল এটা আমার মনের কথা নয় গোপাল আমি তোর হাত ধরি গোপাল হাত ধরি না মা ও গোপাল আমি তোর মা হয়ে দুটো পায়ে ধরি বাবা আমি তোর পায়ে ধরি রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা মা যশোদার কথা অনুসরণ করুন দিন আসছে একদিন হয়তো আমি রাধা মাধবের কাছে উনি তো শুনছেন আমার মা কালীও শুনছেন বলে যায় মা যশোমতী যা বলেন তা যেন না হয় আমি যদি বলছি যেন না হয় বৃদ্ধ বয়সে দুবেলা দুমুঠো খাবার জন্য ছেলে মেয়ের কাছে যেন হাত পাততে না এখন কর্মক্ষমতা আছে সবাই দিচ্ছে গো এখন সবাই দিচ্ছে সব জায়গায় কীর্তন করতে যাই কত বৌমারা 100 টাকা দেয় আর থুরথুরে বুড়িমা আঁচল থেকে খুলতে খুলতে 2 টাকা দেয় ওটা কত কষ্টের টাকা জানে কত বুড়ো বাবা আছেন চার দোকানে গিয়ে চা খাওয়ার পয়সা পায় না খাওয়ার ইচ্ছা হয়
কিন্তু খেতে পারে না। ছেলে বৌমা দিলে তো খাবে,